আমরা সকলে জানি আজ থেকে ১০০ বছর আগে আমরা এখানে কেউই ছিলাম না। ঠিক আজ থেকে ১০০ বছর পরে যখন ২১২৪ সাল আসবে, আজকে আমরা যারা এখানে আছি হয়তো একজনও থাকব না। এ পৃথিবী একবার অনিশ্চিত একটি জায়গার নাম। এখানে আমরা আর একদিন থাকবো কিনা সেটাও তো জানি না। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড় বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতাও, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়েই পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় নয় বাঁশতলায়। এই আছি করা বাড়ি, মার্বেল পাতারে পাতা, মার্বেল পাথরের সাজানো ঘর, লক্ষ টাকা দিয়ে কেনা বক্স খাট, সব থাকবে শুধু আপনি নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বাম, চোখ বুজিলে সব নিঝুম। যেই কোনো সময় চলে যেতে হবে, তবে আমাদের এই যাওয়া শেষ নয়। পৃথিবী থেকে যখন আমরা বিদায় নেব, তখন নতুন করে আরেক জীবন শুরু হবে। যেই জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। তাম পৃথিবীর মানুষগুলো দুই দলে বিভক্ত হয়ে চলছে সেদিকে। মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এসেছেন, তখন থেকে আপনার পথ চলা শুরু। ধীরে ধীরে আপনি যাচ্ছেন জীবনের শেষ প্রান্তে। যখন জীবনের জবানি কাপাত হবে, তখন নতুন জীবন আবার শুরু হয়ে যাবে। এই যে মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমরা চলছি, আমরা সামনে আগাচ্ছি। তামাম দুনিয়ার প্রায় ৮০০ কোটি মানুষ, তারা দুটি রাস্তায় সামনে আগাচ্ছে। কারো সামনে জান্নাত, আবার কারো সামনে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ জান্নাতে যাচ্ছে, আরেক দল যাচ্ছে জাহান্নামে। কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পরিপূর্ণ নির্ভর করাবেন, সিদ্ধান্তটা পরিপূর্ণ রেখে দেবেন তাদের এই দুনিয়ার জীবনাচারের উপরে। আপনার আমল যেমন, আপনার আখিরাত হবে ঠিক তেমন। তাই তো মানুষকে যখন ফেরেশতা জান্নাত দেবে, তখন বলবে জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও আল্লাহর বান্দা, তোমাকে জান্নাত দেয়া হলো পুরস্কার হিসাবে, প্রতিদান হিসাবে, তোমার আমলের কারণে। জাযাআম বিমা কুনতুম তা'মালুন। তুমি দুনিয়ায় যা করেছো এর আলোকে তোমার ফলাফল নির্ধারিত হয়েছে। এই ফলাফলটা ফাইনাল করবেন কিসের ভিত্তিতে? দুনিয়ার পরীক্ষার হলে স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার রেজাল্ট, তার ফলাফল তার লেখার খাতার উপর ডিপেন্ড করে। পরীক্ষার হলের 3 ঘন্টা সে যা লিখেছে এর আলোকে পাস অথবা ফেল।
এখন আমাদের পরীক্ষার হলো কারো 60 বছর, কারো 40 বছর, কারো 70 বছর, কারো 100 বছর। এই দুনিয়ার জীবনে আপনি যা করেছেন এর উপর ডিপেন্ড করে পরবর্তী ফলাফল। এই ফলাফলটার জন্য আখিরাত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। আপনার জীবনের যবনিকাপাত যেদিন হবে, যখন হবে, ফলাফল তখনই প্রকাশ হয়ে যাবে। যারা জান্নাতি মানুষ তাদের জান কবজের জন্য জান্নাতি ফেরেশতা পাঠানো হবে। ওই ফেরেশতারা আসার সময় আল্লাহর জান্নাত থেকে রেশমি কাপড় হাতে নেবে, জান্নাতের আতর সঙ্গে নিয়ে আসবে, আপনার নাকের গোড়ায় জান্নাতের আতর ছিটাইয়া দেবে। তারপরে দলে দলে ফেরেশতা এসে আপনাকে সালাম দিয়া তারপর আজরাইল আপনার জান কবজ করে রেশমি কাপড়ে ঢুকাইয়া জান্নাতের অংশ ইল্লিনে নিয়ে যাবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে শোনায়া দেন, যারা ভালো মানুষ, যারা ভালো আমলকারী, ওই মানুষগুলোর জান কবজের জন্য ফেরেশতা যখন আসবে, তারা এসে তাকে দলে দলে সালাম দেবে। প্রিয় নবী বলছেন, মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তারা কাফনের কাপড় আনবে, রেশমি কাপড়, জান্নাতের আতর আনবে, নাকের কাছে ছিটাবে, আপনাকে বরণ করবে, শুভেচ্ছা জানাবে, সালাম দেবে। এই সালাম পুরা নির্ভর করবে পাওয়া না পাওয়া আপনার জিন্দেগির আমলের উপরে। আমল যাদের ভালো, আখিরাত তাদের ভালো। ঠিক তার বিপরীতে, ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم ذوقوا عذاب الحريق। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ও নবী, যেই মানুষগুলো কুফরি করেছে, শিরিক করেছে, খোদাদ্রোহিতা করেছে, যদি আপনি দেখতেন তাদের মৃত্যুর সময় ফেরেশতা তাদের সাথে কি আচরণ করে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। খারাপ মানুষের জান কবজের সময় আল্লাহ ফেরেশতা যখন পাঠান, ফেরেশতাকে বলেন জাহান্নামের আগুনের তৈরি চাবুক নিয়ে যাও। ফেরেশতা জাহান্নামের আগুনের তৈরি চাবুক নিয়ে আসে, এসে চেহারার মাঝে আর পিঠের মাঝে পিটাতে শুরু করে। এখনো আপনার মৃত্যুই হয় নাই, মৃত্যু দিতে আসছে মাত্র, এখনো মৃত্যু দেয় নাই। আল্লাহ নিজে কোরআনে বলছি, জিওয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা। ওই কাফের জালেম মুশরিক পাপিষ্ঠ, তার কাছে ফেরেশতা আসলো মাত্র এসে পিটাতে শুরু করে। কারণ যারা খারাপ আমলকারী, যারা কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জার, জালেম, ওরা আল্লাহর আদালতের ফেরারি আসামি। রাষ্ট্রের আইন মানে নাই, রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহিতা করেছে, ডাকাতির মামলার আসামি, হত্যা মামলার আসামি, রাষ্ট্রের আদালতে ফাঁকি দিয়া পলায়া পলায়া থাকে। রাষ্ট্র তার নামে হুলিয়া জারি করেছে, ধরাইয়া দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার। অমুকের ফাঁসির আদেশ করা হলো, রাষ্ট্র তাকে খুঁজে বেড়ায়, সে পালিয়ে বেড়াচ্ছে। হঠাৎ যদি বাড়ির পাশের চা দোকানে বসে কোনোদিন চা খায়, আর গোয়েন্দা বিভাগের নজরে সেটা যায়,
থানার পুলিশকে কেউ মোবাইলে জানাইয়া দেয়, তাহলে সাদা পোশাকে পুলিশ আসে, চা দোকান ঘিরে ফেলে। তারপরে আল্লাহর বান্দা তাকে যখন ধরে, ওই আসামিকে ধরে কপালে চুমু দিতে শুরু করে, ঠিক না? ও মিয়া, তুমি তো সরকারকে ফাঁকি দিয়েছিলাম, আদালতের চোখে ফাঁকি দিয়েছিলাম, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি তুমি, ফেরারি হুলিয়া। তোমার কপালে চুমু না, বরং পুলিশ তাকে ধরে কলারে চেপে ধরে কিল ঘুষি মারতে থাকে। পুলিশের বোর্ড দিয়া লাঠি দেয়, এমন ভাবে পিছনে হাত নিয়া পিছমোড়া করে বাঁধে, যদি সাথে রাইফেল থাকে, পিস্তল থাকে, যেন সেটা বের করার কোনো সুযোগ না পায়। তার মাঝে পুলিশ প্রশিক্ষিত, মাটিতে শোয়াইয়া প্রয়োজন উপর্যুপরি কিল থাপ্পড় লাথি দেবে, তারপরে ধরে তাদের ভ্যান গাড়িতে তুলবে, আর যাওয়ার পথে বলবে থানায় চল, তারপরে ঠেলা বুঝবি, ঠিক না? এখানে যা দিলাম সেটা তো মাত্র ভূমিকা, আসলটা তো সামনে। তারপরে এবার পুলিশ যখন তাকে রিমান্ডে নেয়, আদালত থেকে 2 দিন 3 দিন রিমান্ড মঞ্জুর করে নিয়ে আসে, এবার তার অতীতকালের কাজের জন্য স্বীকৃতি আদায়ের নিমিত্তে তার সাথে এমন আচরণ করে, রিমান্ডের পরে আতুর বানাইয়া ফেলে, লুজ বানাইয়া ফেলে। পরবর্তী 3 দিন পরে আদালতে যখন ওঠে, উঠার শক্তি থাকে না, পুলিশের ঘাড়ে বট দিয়া ওঠা লাগে, এমন আসামি আছে না? না, যারা বেনামাজি, বেরোজগারি, সুদ খান, ঘোষ খান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, পরের জমি দাল দলিল করেন, ক্ষমতা দেখায়া অন্যের জমিনে বিল্ডিং তুলে ফেলেছেন, বাবা মারা গেছে, মা মারা গেছে 10 বছর 7 বছর, এখনো বোনের জমিটা দেন না, জোর করে ভোগ করেন। এমন কিছু অপরাধী পাপাছাড়ি আজকের মাহফিলও আছে না? নাই। আপনার সাথে ফেরেশতার আচরণ ভালো হবে না। পরীক্ষার হলের রেজাল্ট কাগজে লেখার উপর ডিপেন্ড করবে রেজাল্ট। এখন আমরা 30, 40, 50, 100 বছর যা করছি, এর উপরে পুরাপুরি আখিরাত নির্ভর করবে। এখন আমরা কে কি করেছি সেটা রেকর্ড করার জন্য আমাদের সকলের গর্দানে ক্যামেরা আছে না? নাই। সূরা বনী ইসরাঈলের 13 নম্বর 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আমি প্রতিটা মানুষের গর্দানের ভিতরে তার দুনিয়ার আমল রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি। এমন কোন মানুষ নাই যার ঘাড়ের ভিতরে, গর্দানের ভিতরে ক্যামেরা নাই। একটা রেকর্ডার আল্লাহ ঢুকাইয়া দিস। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাম, এবং সেটা আমি কিয়ামতের দিন গর্দান থেকে টেনে বের করব। কিতাব আকারে ইয়ালকাহু মানসুরা, ওই মানুষটার হাতে ধরাইয়া দেব, সে খোলা বইয়ের মতোই পাবে। তার 80 বছর 70 বছরের পুরা আমল আমি লিখিত কিতাব বানাইয়া তার হাতের মাঝে দেব। তারপর আমি বলবো, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য সাহায্যকারী লাগবে না, তুমি হিসাব দেওয়ার জন্য একাই যথেষ্ট। এ 70-80 বছর যা রেকর্ড হয়েছে সেদিন সব আল্লাহ ওপেন করবেন, ফাঁস করবেন। সাবধান মুসলমান, সাবধান।
আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিল, উনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার নাম হচ্ছে মুরাদ। মাথায় চুল না থাকার কারণে মানুষ তাকে টাকলা মুরাদ বলে চিনে। পত্র পত্রিকায় দেখেছেন বাংলাদেশি একজন সিনেমার নায়িকার সাথে তার গোপন সংলাপ ফাঁস হয়েছিল, মিডিয়ায় আসছে। ওই নায়িকাকে সে কি জানি বাজে কথা বলল, আমি হোটেল সোনারগাঁয়ে আছি, তুমি চলে আসো, যদি না আসো তাহলে পুলিশ পাঠাইয়া ধরে নিয়ে আসবো, তোমাকে আমি এই করব সেই করব। ভবিষ্যৎকালের কিছু শব্দ ইউজ করেছে। সে বলেনি আমি এটা করেছি, বরং বলছে আসো আমি এটা করব। ওই গোপন সংলাপ ফাঁস হওয়ার পর তার মন্ত্রিত্ব চলে গেল, দলীয় ফোর্স চলে গেল, তাকে দল থেকে বহিষ্কার করা হলো। গত নির্বাচনে তাকে নমিনেশনটাও দেয়া হয় নাই। তাকে টেলিভিশন কোনো চ্যানেল আর ডাকে না, মানুষের সামনে চেহারা দেখাতে পারে না। তার বউ পর্যন্ত তার বিরুদ্ধে পরে থানায় মামলা করেছে, পুরা দল তাকে বের করে দিয়েছে। মাত্র 2 থেকে 2.5 মিনিটের অডিও যদি ফাঁস হয়, একজন মন্ত্রীর ইজ্জত সম্মান চাকরি সব শেষ। যেদিন কিয়ামতের দিন আমাদের 80 বছরের ভিডিও ফাঁস হবে, সেদিন আমাদের কি হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য বলতেন, দুনিয়ার মানুষ শোনো, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। তোমার আমল আল্লাহ ওজন দেবেন, আল্লাহর কাছে ওজন দেওয়ার আগে তোমার নিজের আমলের ওজন নিজে করো, নিজে করো, ভেবে চিন্তে কাজ করো। আজ আছো কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যদি তুমি ভালো আমলের উপরে মরো, এখনই ফেরেশতা তোমার সালাম দিয়ে নেবে। আর যদি আমল ভালো না হয়, লক্ষ মানুষের সামনে মরবা। এখানে যদি মরো, চারিদিকে 1000 মানুষ, কেউ টের পাবে না, কিন্তু ফেরেশতা জাহান্নামের চাবুক দিয়া তোমার চেহারায় পিঠের মাঝে পিটাতে পিটাতে মারবে। আমরা যখন বিষাক্ত কোনো সাপ পাই, তখন আমরা ওই সাপটাকে যেমন সবাই মিলে লাঠি দিয়া পিটাইয়া মারি। আমরা সাপটাকে নরমাল মৃত্যু দেই না, আমরা সাপটাকে পিটাইতে থাকি ততক্ষণ মৃত্যু হবে না, যতক্ষণ শুধু পিটাই। যারাই খারাপ আমলওয়ালা ফেরেশতা তাকে পিটাতে থাকবে, তার মৃত্যু হওয়া না হওয়া পর্যন্ত শুধু পিটাবে। এবং ফেরেশতা বলবে, যুকু আযাবাল হারিক, জাহান্নামের দগ্ধকারী শাস্তি তুমি আস্বাদন করো। এই আয়াত দ্বারা বোঝা যায় জাহান্নামের আগুনের বানানো চাবুক, যেটা দিয়া বেত্রাঘাত করার সাথে সাথে গায়ের মাংস চামড়াগুলো জ্বলে যাবে। ও প্রিয় ভাইর, আল্লাহ তাআলা কার আমল কেমন সেটা আমলনামার কিতাবে তিনি হাতে দিয়ে বলবে পড়ো। আপনাকে তা পড়িতেই হবে। যে মানুষগুলো শুধু ডান হাতে আমলনামা পাবে, তাদের আমলনামা আল্লাহ পড়তে বলবেন না, খুলতেও বলবেন না। তারা বড় সৌভাগ্যবান মানুষ, আল্লাহ আমলনামা হাতে তাদেরও দেবেন। তবে শুধু এক নজর তাকায়া বলবেন, যাও যাও জান্নাত দিয়ে দিলাম। আমার সাথে পড়বেন একটু, যারা আলেম ওলামা আছেন তেলাওয়াত করবেন কোরআনের আয়াত।
فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا সবাই সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন যার হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে তার হিসাব হবে সহজ, হিসাব হবে সহজ, হিসাব হবে সহজ। সুবহানাল্লাহ পড়েন আবার। সহজ হিসাব মানে কি? এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা আমরাও করব। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রাসূল দোয়া পড়তেন, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। নবীর কোনো গুনাহ আছে? বলেন না কথা, রাসূলের কোনো গুনাহ আছে? এরপরে উনি দোয়া করে আল্লাহ আমার হিসাব সহজ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কোনো একদিন নামাজের সিজদায় দোয়া করতেছেন, মা আয়েশা বলেন সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বাদি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমি রাসূলুল্লাহকে নামাজের ভিতরে দোয়া করতে শুনলাম। তিনি যখন সালাম ফিরালেন আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসীর। সহজ হিসাব বলতে আপনি কি বোঝেন? আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার হিসাব সহজ করো, এর মানে কি আমি একটু জানতে চাই। প্রিয় নবী জবাব দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। সহজ হিসাব মানে হলো এমন কিছু মানুষ আছে যাদের আমলনামা আল্লাহ হাতে দিয়ে শুধু এক নজর তাকাবেন, পড়তেও বলবেন না, খুলতেও বলবেন না, এমনি ছেড়ে দেবেন। আর যাদেরকে বলবেন পড়ো ফাইন্নাহু মান নুকিশা হালাকা, যাদের বলবেন পড়ো তার উপায় নাই। হাশরের ময়দানে যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা সবাই আপনজনের কাছে দৌড়াবে। হাশরের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়ার দোয়া করা দরকার আছে না নাই? কেমনে পাওয়া যায় জানা দরকার আছে না নাই? আল্লাহ সেটাও কোরআনে বলছে। কেমনে ডান হাতে আমলনামা আসবে শিখবেন, জানবেন, মানবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি মনি। আজকের মাহফিলে আমরা যারা এসেছি বসে আছি তোমার কোরআনের কথা শোনার জন্য, এই মাহফিলের উসিলায় আমাদের ডান হাতে আমলনামা দিয়ে দিও। ডান হাতে আমলনামা পাওয়া মানুষগুলো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা আনন্দিত হয়ে লাপাতে লাপাতে হাশরের ময়দানে তাদের আপনজনদেরকে খুঁজে বেড়াবে, দৌড়ে যাবে বাবার কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে, বোনের কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে। এর আগে পালাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে ছেলে থেকে বাবা পালাবে, মা দেখলে ছেলে পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে। কিন্তু এই আয়াতে আছে না না, আমলনামা ডান হাতে পাওয়ার পর আর পালাবে না, বরং আপনজনদেরকে খুঁজে বেড়াবে। ডান হাতে আমলনামা পেয়ে গেছে তারা কোনো টেনশনই নাই। ডান হাতে আমলনামা পাওয়ার অর্থই হলো বিনা হিসাবে জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ হিসাবে আসবে। আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকান আছে, আপনি আপনার দুজন কর্মচারীকে 5 দিনের জন্য দোকানটা বুঝাইয়া দিলেন, আপনি চলে গেলেন ঢাকায় বেড়াতে। আপনাদের এখানে বারেল্লা বাজারে আপনার বড় মুদি দোকান। বললেন এই মিয়ার 8 ঘন্টা করে 16 ঘন্টা দোকান চালাইবা, আর বাকি যে 8 ঘন্টা আছে দোকান বন্ধ থাকুক, এবং যে যা বেচা কেনা করবা হিসাব রাখবা, আমি 5 দিন পরে আসতেছি, আমার হিসাব দিও। আপনি চলে গেলেন 5 দিনের জন্য। 5 দিন পর ফিরে আসলেন।
একজন কর্মচারী তার কাগজ, তার লেখা হিসাবের খাতাটা হাতে নিয়ে আপনার কাছে গেল, যে আপনাকে বলল, স্যার গত 5 দিন আমি যা বিক্রি করেছি, যা আমি কিনেছি, ক্রয় বিক্রয়ের পুরা হিসাব আমি রেখেছি, এই হিসাবে কাগজে লেখা আছে, আমি আপনার কাছে হিসাব দেওয়ার জন্য এসেছি। আপনি তার দিকে তাকায়া বললেন, ঠিক আছে, খাতাটা রাইখা তুমি চলে যাও। আপনি তাকে কিছু জিজ্ঞাসা করলেন না। কিছুক্ষণ পর আরেকজন ও এসে একই কথা বলল, স্যার আমি হিসাবের খাতা আনছি। এবার আপনি বললেন যে খাতাটা খোলো, যা লেখছো পড়তে থাকো। সে হিসাব দেয়া শুরু করলো, আর আপনি এবার আর্গুমেন্ট শুরু করলেন, এটা কম হলো কেন, ওইটা বেশি হলো কেন, এটা তুমি লিখলা কেমনে, এটা তো এইভাবে হলো না। যদি এরকম শুরু করেন, হিসাবটা সহজ না কঠিন? আর আগের জনের একবারে সহজ। হাসরের ময়দানে আল্লাহ তার কিছু বান্দার সাথে এরকম আচরণ করবেন, আমলনামা হাতে দিয়ে একটা প্রশ্ন করবে না, ডাইরেক্ট বলবে যা জান্নাত জান্নাত। এমন কিছু আমল করেন যে আমল করলে রব খুশি, রব খুশি। নবীজি বলতেছেন, হাসরের ময়দানে আল্লাহর এমন কিছু বান্দা থাকবে যারা গুনাহগার, আমলনামায় অনেক গুনাহ, কিন্তু তার কোনো আমলে আল্লাহ তার উপর খুশি হইয়া বসে আছে। যখন মানুষ আল্লাহর সামনে হিসাব দিতে আসবে, সে একটা ওই ব্যক্তি আসার পরে আল্লাহ তাআলা রহমতের একটা চাদর দিয়া তাকে ঢেকে ফেলবেন, অন্য সব মানুষ থেকে তাকে আলাদা করে ফেলবেন, অন্যরা তাকে আর দেখতেই পাবে না। আল্লাহ এবার রহমতের চাদরের ভিতরে নিয়া ওই বান্দাকে তার কৃত কিছু গুনার কথা স্মরণ করাবেন, বলবেন, ও বান্দা, অমুক দিন তুমি এই গুনাহ করেছো, মনে আছে নাকি? ওই লোক তখন বলবে, হ্যাঁ। অমুক দিন এই গুনাহ মনে আছে নাকি? বলবে, হ্যাঁ। অমুক দিন এই গুনাহ তুমি করেছো, মনে আছে নাকি? বলবে, হ্যাঁ। নবীজি বলেন, ওই লোক তখন মনে মনে ভাববে, উপায় নাই, দড়া তো খাইয়া গেছি, আল্লাহ তো সব গুনার কথা মনে রাখছে। আল্লাহ যখন দেখবেন লোকটার চেহারা কালো হয়ে গেছে, মনটা ছোট হয়ে গেছে, সে ভাবতেছে তার উপায় নাই, তখন আল্লাহ বলবেন, বান্দা, তোমার এই গুনাহগুলো দুনিয়ায় গোপনে রেখেছিলাম, আজকেও গোপনে ক্ষমা করে দিলাম। ও দোস্ত, কারে কোন উসিলা আসমানের মালিক ক্ষমা করে আমরা বুঝি না। আমি কোরআন হাদিস পড়ে দারুণ টেনশনে পড়ে যাই মাঝে মাঝে, কারণ হাদিসে আমি দেখেছি শুধু একটা গুনার কারণে একজন সাহাবীকে আল্লাহ জাহান্নাম দিছে। রাসূলের সাহাবী একটা অপরাধ করছে, রাসূল নিজে বলেন, আমি তাকে জাহান্নামে মেরাজের রাতে দেখে এসেছি। আবার একটা কুত্তারে পানি খাওয়াইছে, রাসূল বলে এক পতিতারে আল্লাহ সব গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিছে। হাসরের ময়দানে মানুষের আমলনামার আলোকে ডিফেন্ড করবে তার পরবর্তী রেজাল্ট। যার আমল ভালো সে পাবে জান্নাত, আর যার আমল হবে মন্দ সে পাবে জাহান্নাম। আল্লাহর সামনে যারা ভালো আমল করে হাজির হবে, ওই মানুষগুলোর ডান হাতে আল্লাহ আমলনামা দেবেন, আর যে মানুষগুলো মন্দ আমল করে হাজির হবে তাদের পিছনের দিক থেকে বাম হাতে আল্লাহ আমলনামা দেবেন। তাদের ঘাড় ভেঙ্গে তারপরে বাম হাতে আমলনামা দেয়া হবে। যেই মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন। কোরআনে বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের হিসাব হবে বড় ছোট, বড় সংক্ষিপ্ত, বড় সহজ।
এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায়শই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ যেদিন তুমি হিসাব নেবে আমার হিসাবটা সহজে নিও। মা আয়েশা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বা'দি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল হিসাবুল ইয়াসীর, ক্বালা আন ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াযা আনহু ফাইন্নাহু মান নুকিশা হালাকা ফাইন্নাহু মান নুকিশা উযযিবা। মা আয়েশা বলছেন, প্রিয় নবীজিকে আমি দেখলাম কোন একদিন নামাজের সেজদায় তিনি দোয়া করছেন। সেজদায় তিনি বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ হাশরের দিন আমার হিসাব তুমি সহজে নিও। সালাম ফিরানোর পর আমি প্রশ্ন করলাম, হে রাসূল, সহজ হিসাব আবার কি জিনিস, এটা কিভাবে হবে? নবীজি তখন জবাব দেন, আয়েশা, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াযা আনহু, সহজ হিসাব মানে হলো আল্লাহ কিছু মানুষকে ডান হাতে আমলনামা দেবেন, তাদের আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকায়া বলবেন, যাও যাও জান্নাত দিয়ে দিলাম। ফাইন্নাহু মান নুকিশা উযযিবা, ও আয়েশা, আল্লাহ যাকে বলবেন আমলনামা পড়ো, হিসাব চাইলে সে আযাব প্রাপ্ত হবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার সামর্থ্য মানুষের নাই। তাহলে আল্লাহ কাদের হিসাব চাইবেন না? যারা ডান হাতে আমলনামা পাবে। আর ডান হাতে আমলনামা তারাই পাবে দুনিয়ায় যারা হিসাব করে চলছে, তারা বুঝেছে প্রতিটা কথা রেকর্ড হয়, তা কথা বলতে সাবধানে বলেছে, প্রতিটা কাজ রেকর্ড হয়, তাই কাজ করতে সাবধানে করেছে। তাই ফারুকে আজম ওমর বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। হিসাব ছাড়া চলেন না, মুখে যা আসে বলবেন না, সামনে যা আছে খাবেন না, পকেটে নেবেন না, একটু সাবধানে চলেন, তাহলে আখেরাত সুন্দর হবে। যার যার আমল তার তার কবর। এটা পরীক্ষার জায়গা, এখানে যা লিখবেন এর আলোকে রেজাল্ট প্রকাশিত। আল্লাহ তাআলা তিনি বড় ন্যায় বিচারক, তিনি এতটাই আদেল, তিনি কোনো কিছুতে হেরফের করে না, বেশ কম করে না। ঠিক আপনি যা, আল্লাহ তাআলা ঠিক তার আলোকে আখিরাত দেবেন। ওমর বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে হিসাব করো। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, আল্লাহর কাছে আমলের ওজন হওয়ার আগে নিজের আমলের ওজন নিজে দাও। মুখে যা আসে বলো না, সামনে যা আসে খেও না, মনে যা চায় তাই বলতেছে, মিথ্যা বলে, গীবত করে, চগলখড়ি করে, কতজনের বিরুদ্ধে কত কথা বলে, হিসাব ছাড়াই কথা। এজন্য তাদের ব্যাপারে বাংলায় প্রবাদ হয়ে গেছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কিছু মানুষ ঠিক তাই, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কিছু মানুষের অন্তর আছে, বুঝতে চায় না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানার পরেও বিবেক জাগে না। আল্লাহ বলে তারা হলো পশু এবং পশুর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই সমাজের মানুষগুলোর মাঝে পশুর সংখ্যাই বেড়ে গেছে। চোখের সামনে তারা দেখেছে কিভাবে গত 15 বছর লুটতরাজ হয়েছে,
চোখের সামনে দেখেছে কিভাবে শাপলার চত্বরে আলেমের বুকে গুলি দেয়া হয়েছে। চোখের সামনে দেখেছে কিভাবে 11 জন বড় বড় রাজনীতিবিদকে বিনা দোষে যুদ্ধাপরাধী বানায়া ফাঁসিতে ঝুলানো হয়েছে। চোখের সামনে দেখেছে আল্লামা সাঈদীর মতো লোকটাকে 13 বছর জেলখানায় রাখা হয়েছে। এরপরও অমানুষগুলো তাদেরকে সাপোর্ট করছে। চোখের সামনে দেখেছে শুধু ক্ষমতার মোহে পড়ে জুলাইয়ের 1 তারিখ থেকে 36 জুলাই অগাস্টের 5 তারিখ পর্যন্ত কিভাবে 2000 বাচ্চাকে গুলি করে মারছে। এরপরেও অনুশোচনা নাই, এরপরও সরি বলে না, এরপরও তাদের পক্ষে সাফাই গায় এমন জালেম আছে না নাই? চোখের সামনে দেখেছে বিগত 15 বছর আগে যে সরকার ছিল সে সরকারে 2 জন মন্ত্রী ছিল, যে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে 5 বছর, কৃষি, শিল্প, সমাজ কল্যাণ। 2 জন মন্ত্রীর মন্ত্রণালয়ে তারা 5 বছরে 1 টাকা দুর্নীতি করে নাই। চোখের সামনে দেখেছে। ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্ট আসলো, কত নেতারে জেলে নিল, ধরলো, কিন্তু এই 2 জনের মন্ত্রণালয়ে 1 পয়সা দুর্নীতি পায় নাই। এমন ভালো মানুষ, এরপরও জালেমরা তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিচ্ছে। দরকার ছিল গোল্ড মেডেল দেয়া, স্বর্ণ পদক দেয়া। বিবেক মরে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তোমার দুনিয়ার জীবন যেমন, আখিরাত তোমার হবে তেমন। সামনে যা সে পকেটে ঢুকায়, খাইতে খাইতে এমন খাওয়া খাইছে হালাল হারাম ইমতিয়াজ নাই। নেত্রী বললেন যে তার বাড়ির ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। এগুলো আত্মস্বীকৃত অপরাধী। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, 400 কোটি টাকা চাকরি করে কামাইছে না দুর্নীতি করেছে? তো দুর্নীতিবাজের পক্ষে আপনি কেমনে কথা বলেন? আপনার কি চোখ নাই? আপনার কি কান নাই? আপনার কি বিবেক নাই? যাদের থাকবে কাজে লাগাবে না। আল্লাহ বলে এগুলো পশু, এগুলো পশুর চেয়ে আরো নিকৃষ্ট। সাবধানে চলুন, সাবধানে বলুন। যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে তারা বড় সৌভাগ্যবান মানুষ, বড় সৌভাগ্যবান মানুষ। দুনিয়া শেষ নয় রে দোস্ত, দুনিয়া শেষ না, বরং চোখ বন্ধ হওয়ার পর আর একটা জগৎ আছে, যে আখিরাতের শুরু আছে আর কোনোদিন শেষ নাই। ওইটার কথা বেশি করে মাথায় রাখুন। আপনার দুনিয়ার আমলের উপরে ডিপেন্ড করবে সেটা ভালো না মন্দ। যেই মানুষগুলো হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমলনামা ডান হাতে পাওয়ার পরে আনন্দে লাফাতে লাফাতে তারা আপনজনের কাছে দৌড়াবে। হাসরের ময়দানে মা কোথায়, বাবা কোথায়, ভাই কোথায়, বোন কোথায়? সে আমলনামা ডান হাতে পাওয়ার পরে দৌড়াবে, ওদের খুঁজে বেড়াবে। ইয়ানকালিবু ফিরে যাবে ইলা আহলিহি, তার পরিবারের কাছে, মাসরুরা আনন্দে চিত্তে, সানন্দে দৌড়াবে। ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া, হাবু মুকরাউ কিতাবিয়া। যাকে পাবে আমলনামা দিয়ে বলবে পড়ো পড়ো পড়ো, দেখো আমার আমলনামা কত সুন্দর। আমার আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিছে, আমার কোনো হিসাব নেয় নাই, আমাকে বিনা হিসাবে ছেড়ে দিছে। তখন আপনজনেরা প্রশ্ন করবে, এত সুন্দর আমলনামা কেমনে হলো? তোমার আমলনামা এত চমৎকার কেমনে হলো? ওই লোকটা সেদিন কি জবাব দেবে? আল্লাহর কোরআনে আল্লাহ সেটাও বলেছেন। কোরআন তো এমন এক কিতাব, এটাকে বলা হয় তিবিয়ানান লিকুল্লি শাই। এটা তিবিয়ান, এটা সব কিছুর বর্ণনা আছে। ওমা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এর মাঝে আমি কিচ্ছু বাকি রাখি নাই, সব বলেছি। কবরের প্রশ্ন কয়টা? প্রশ্নের জবাব কি?
হাসর কেমন, মিজান কেমন, ফুলসেরাত কেমন, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, ওজন কেমন, সব আলোচনা কোরআন হাদিসে আছে না? সব আছে, কিচ্ছু বাদ নাই। সব প্রশ্ন আউট, উত্তরও আউট। এখন প্রশ্ন এবং উত্তরকে সামনে ধারণ করে আগানো দরকার। আপনজনেরা প্রশ্ন করবে, এত চমৎকার আমলনামা কিভাবে হলো? যারা এই ডান হাতে আমলনামা পাবে তারা জবাব দেবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আমলনামা ভালো হওয়ার কারণ আমি দুনিয়ায় যত কাজ করেছি আমি মাথায় রাখতাম আমাকে আল্লাহর কাছে কাজের হিসাব দিতেই হবে। আমি যত কথা বলেছি আমি মাথায় রাখলাম যে কথার হিসাব আমাকে দিতে হবে। যেহেতু আমি দুনিয়া হিসাব করে চলেছি, আজকের হিসাব আমার সহজ হয়ে গেছে। আর যারা হিসাব ছাড়া চলছে, যে বলে রাম তার সাথে জাম, কইছে তো লাভ মারছে, বিবেক কাজে লাগায় নাই। যখনই আমাদের প্রোগ্রামগুলোতে, মাহফিলগুলোতে আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি, দিন কায়েমের কথা বলি, এই নামাজি, এই হাজি বিবেক হারা, এই হাজি এ নামাজি কয় হুজুররা রাজনীতি করছে, তখন বলে হুজুররা দলীয় ওয়াজ করে যায়, ঠিক না? কোরআনের পক্ষে কথা বললে সাদকানে বৈশা কয় কি, হুজুররা তো এখন মাহফিল আর করে না, মাহফিলের আদলে তারা দলীয় প্রোগ্রাম। তোর বিবেকে কুত্তা প্রস্রাব করছে, তোর বিবেকে শয়তান প্রস্রাব করছে। কোন আলেম বাংলাদেশে তার মাহফিল আইসে কি কোনো দলের কথা কয় যে অমুক দলের ভোট দেন? আমরা জীবনে কইছি কোনদিন? আমরা ইশারা ইঙ্গিতে আপনাদের বুঝ দিতে চাই যে অমুকের কাছে গেলে কোরআন পাবেন, অমুকের কাছে গেলে কোরআন পাবেন না। যারা কোরআনওয়ালা আমাদের কথা তো তাদের পক্ষেই যাবে, ঠিক কিনা? তা আমি তোমার পক্ষে ওয়াজ কেমনে করতাম? আমরা যখন কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, তখন আলটিমেটলি কোরআনের কথা, হাদিসের কথা কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। এটা স্বাভাবিক। আমার বন্ধু, আমাদের চিন্তা চেতনা, কর্ম তৎপরতা সব হবে আখেরাত কেন্দ্রিক। আর আখেরাত কেন্দ্রিক কথা যখন মানুষ বলবে, কাজ যখন মানুষ করবে, তখন তাকে ফিরে ফিরে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের কাছেই আসতেই হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের দিন তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও আমার সাহাবারা, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে চলে যাব। হতে পারে এই জমিনে, এই তারিখে, এই জায়গায়, এই আরাফার ময়দানে আর তোমাদের সাথে দেখা হবে না, তবে আমার রেখে যাওয়া দুটি জিনিস যদি শক্ত করে আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কোনোদিন পথ হারা হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, একটা হচ্ছে আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাহ হাদিস। হেদায়েতের উপরে টিকে থাকতে চাইলে, আল্লাহর জান্নাতে যেতে চাইলে, ডান হাতে আমলনামা পেতে চাইলে কোরআন হাদিসের কাছে আসা দরকার আছে না নাই? তো তোমার দলীয় সংবিধান কোরআন নয়, তোমার দলীয় ম্যানিফেস্টো কোরআনের আইনের কথা নাই। তুমি পাশ করলে, তোমার নেতা পাশ করলে কোরআনের আলোকে দেশ চালাবে, এই কথা জীবনে একদিনও বলো নাই। মুসলমান যাই না শুই না, তোমার মতো জালেমের দলে যায় কেমনে? কেমনে যায়? আমরা তো জান্নাত চাই, আমরা তো হেদায়েতের উপরে টিকে থাকতে চাই। তো আমার রাসূল তো বিদায় হজের ভাষণে বললেন যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও দুটি জিনিস যতদিন আঁকড়াইয়া ধরে রাখতে পারবে ততদিন পথ হারা হবে না। তার মাঝে একটা কোরআন আর একটা হাদিস। এখন আমাদের জীবনের পাথেয় হবে, উপকরণ হবে, উপলক্ষ্য হবে, একমাত্র নির্ভরতার জায়গা হবে কোরআন এবং হাদিস। এর বাহিরে চলার সুযোগ কোথায়? আমরা যখন টয়লেটে ঢুকি তখনও আমরা কোরআন হাদিসের মাসালা দেখি, ঠিক না? কোন ফা দিয়ে ঢোকা সুন্নাত, আমরা সেটা বুঝেই ঢুকি।
আমরা যখন ঘুমাতে যাই, ঘুমাতে গেলেও আমরা ভাবি কোন কাতে ঘুমানো সুন্নাত। আমরা যখন খেতে যাই, খাওয়ার সময় ভাবি কোন হাতে খাওয়া সুন্নাত। যেই আমরা মসজিদে ঢুকতে সুন্নাহ খুঁজি, টয়লেটে ঢুকতে সুন্নাহ খুঁজি, ঘুমানোর সময় সুন্নাহ খুঁজি, খাওয়ার সময় সুন্নাহ খুঁজি, সেই আমরা দেশ চালানোর সময় আল্লাহর নবীর সুন্নাহ খোঁজা দরকার আছে না নাই? তোমার কাছে এটা রাজনীতি মনে হলে আমি কি করতাম? আমি তো সুন্নাহ খুঁজতেছি। আর যদি দেশ চালানো হাদিসের আলোকে এটা রাজনীতি হয়, তাহলে এই রাজনীতি করা তো ফরজ। এখান থেকে যারা ছিটকে পড়ে যাবেন তাদের উপায় নাই। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاطا وصنفا ركبانا وصنفا على وجوههم। মানুষের আমলের উপরে নির্ভর করে কিয়ামতের দিন মানুষকে কবর থেকে তোলা হবে। যার আমল যেমন তারা আখিরাত হবে ঠিক তেমন। তাই তো আপনার আমলের উপর ডিপেন্ড করা হবে আপনাকে আল্লাহ কেমনে হাসরের ময়দানে তুলবেন, কবরে থেকে তুলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষগুলো কবর থেকে 3 দলে বিভক্ত হয়ে উঠবে। তাদেরকে আল্লাহ তাআলা 3 দলে বিভক্ত করবেন। ঠিক আপনার আমল যেমন তিনি তুলবেন আপনাকে তেমন। তার সাথে কারো স্পেশাল সম্পর্ক দরকার নাই, তিনি আদেল হিসাবে সম্পর্ক করবেন। এজন্য কিয়ামতের দিন কাহার সুরত ধরবেন, এমন মেজাজ, এমন রাগ, কেউ যেন স্পেশাল সুযোগের কোনো চান্স না পায়। তাই নবী ইব্রাহিম, যাকে খলিলুর রহমান বলা হয়, খলিলুল্লাহ, সেদিন আল্লাহর ডরে উনিও বলবে নাফসি ইয়া নাফসি। যে মূসাকে বলে কালিমুল্লাহ, ওই মূসা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। যে মুহাম্মদকে বলে হাবিবুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া আখিরু লাহু সাজদা। আল্লাহর মেজাজ দেখে তিনি সেদিন আদেল, সিরিয়াস। সিনফান মুশাতাব, একদল লোক হবে পদাতিক। ওয়া সিনফান রুকবানাম, আর একদল হবে আরোহী। ওয়া সিনফান আলা উজুহিহিম, রাসূল বলে আর একদল উল্টে যাবে। আর একদল কবর থেকে উঠবে, ওঠার সাথে সাথে ফেরেশতারা পিছন দিয়ে ধাক্কাবে। অদৃশ্য শক্তি তাকে ধাক্কায়া বলবে সামনে চল, গো অ্যাহেড। হুফাতান উরাতান গুরলাব, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনা নাই। মায়ের পেটে সন্তান যেমন আসে, মায়ের পেটের শিশুর মতো তারা ল্যাংটা উঠবে। সবগুলো মানুষ পদাতিক, ফাতাতুনা ফুয়াজা, তারা দলে দলে হাসরের ময়দানে চলবে। উলঙ্গ মানুষগুলো হাসরের ময়দানে হেঁটে হেঁটে যাবে। যেতে যেতে তারা পৌঁছবে হাসরের মাঠে, গিয়ে দেখবে সেখানে তামার জমিন। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিশাইইন। নদী নাই, নালা নাই, গাছ নাই, পর্বত নাই, পালা নাই। মানুষ আটার খামির দিয়ে যখন রুটি বানায়, রাসূল বলছে সে খামির যেমন মসৃণ থাকে, সেখানে পৌঁছে দেখবে হাসরের মাঠ আল্লাহ মসৃণ করে তামা দিয়ে বানিয়ে রেখে দিয়েছে। ফেরেশতা বলবে ঢোকো ভিতরে। হেঁটে হেঁটে উলঙ্গ মানুষগুলো সব ঢুকবে। তুদনা শামসি ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা কামিকদারি মিলিন। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন ঢুকে দেখবে সূর্য সুরমাদানির শলাকার দূরত্বে মাথার উপরে হাজির। হাত তোলা দিলে সূর্য লেগে যাবে, মাথার উপরে সূর্য। এবার আল্লাহ সূর্যকে অন করে দেবেন, সুইচ টিপ দেবেন। সুইচ অন করার সাথে সাথে সূর্য তার পুরো প্রখরতা, রশ্মি পুরাটা বিকিরণ, সাথে সাথে দেহের ঘাম এমন ভাবে বের হবে, ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকবাইহি ওয়া মিনহুম মান ইউলজিমুল আরাকু ইলজামা। নবীজি বলছেন কারো টাকনগিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে,
কারো মাথা পার হয়ে যাবে সূর্যের প্রখরতায়, রশ্মির কারণে, তাপের কারণে ওই ঘাম গরম পানির মতো উতরাতে শুরু করবে। এর মাঝে থাকবে 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলছেন সেই দিন তার লম্বা হবে 50,000 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের ময়দানে যে মানুষগুলো ডুববে, ওই কোন মানুষের জন্য 2 কদম রাখার জায়গা যতটুকু, এর চেয়ে বেশি জায়গা বরাদ্দই থাকবে না। শুধু পা রাখতে যতটুকু জায়গা দরকার অতটুকু পাবে এক একজন। 1 পায়ের উপরে 2 পায়ের উপরে দাঁড়ায়া থাকা লাগবে 50,000 বছর। তারা নড়াচড়া করার সুযোগও নাই। বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন 2 পায়ের উপরে কতক্ষণ দাঁড়ায়া থাকা যায়। হাঁটাচলা করেন তাহলে 2 ঘন্টা 5 ঘন্টাও হাঁটতে পারবেন। দাঁড়ায়া থাকেন 20 মিনিট পরে জিমজিম শুরু হয়ে যাবে পা। এভাবে আল্লাহ 50,000 বছর দাঁড় করায় রাখবে। হিসাব নিকাশ শুরু করবে না, দাঁড়ায়া থাক শুধু। এগুলো সব পাপিষ্ঠ, সব পাপিষ্ঠ। এই হলো এক দল। ওয়াসিনপান রকবানাম, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ। তারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে ফেরেশতারা জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতা তাদেরকে কবর থেকে ওঠার সাথে সাথে ফুলের পাপড়ি ছিটাইয়া দেবে, ফুলের মালা গলায় দেবে, মারহাবা আহলান সাহলান বলে রিসিভ করবে, মোস্ট ওয়েলকাম জানাবে। তারপর জান্নাতের গাড়িতে তুলবে। ওই গাড়িটা ডিরেক্টলি আল্লাহর আরশের নিচে চলে যাবে। হাসরের ময়দানে ঢুকবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। নবীজি বলছেন যে 7 গ্রুপ মানুষ। এই হাদিসে, অন্য হাদিসে পাওয়া যায় আরেক গ্রুপ আছে। মান আনজারা মুসিরা ওয়া ওয়াদা'a লাহু আযাল্লাহুল্লাহু ফাযাল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ওই হাদিস সহ মোট 8 ধরনের মানুষ, 8 গ্রুপ মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে নেবেন। তারা সেখানে থাকবে 5 থেকে 10 মিনিট। কামিকদারিস সালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া। দুনিয়ায় 1 ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট 12 মিনিট লাগে। কারণ ওয়াক্তের মাঝে সবচেয়ে বেশি হলো 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর হলো 2 রাকাত। 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যা সময় লাগে, আর সে আজিমের নিচে ওই 8 থেকে 10 মিনিট থাকার পরে ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। ওরা কারা পড়ে নেবেন, আজকে কথা বলার সময় নেই। কারা কারা সে 8 গ্রুপ, তাদের মাঝে নিজেকে ঢুকাবেন। এই হলো এক দল, তারা ডাইরেক্ট সৌভাগ্যবান, নবীর সাথে জান্নাত। আর বাকিরা থাকলো হাসরের ময়দানে। 50,000 বছর পরে হিসাব শুরু, তখন দেখা যাবে সে জান্নাত পায় না জাহান্নাম পায়। এর আগে খবর আছে 50,000 বছর। এই জন্য হাসরের ময়দানে যাবেন না। আল্লাহরে বলে যে আল্লাহ আমার সেখানে নিও না, আমাকে আরশে আজিমের নিচে যান নেও, বলেন আমিন। আমাকে আরশে আজিমের নিচে জায়গা দিও আল্লাহ। আল্লাহুম্মা আযিল্লিনি তাহতা যিল্লা আরশি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। রাসূলুল্লাহ দোয়া নিজে করতেন, আল্লাহ আমাকে আরশে আজিমের নিচে জায়গা দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির, আল্লাহ হিসাব সহজ করে দিও। আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিও। এই সবটা ডিপেন্ড করবে আপনার চরিত্রের উপর। আমরা কোরআনের পক্ষে ঝুঁকি নিয়ে কেন কথা বলি? কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লামা সাঈদী 13 বছর জেলকে কেন বরণ করেছে? সমঝোতা করলে তো 1 বছরের বেশি জেলে থাকা লাগতো না, চলে আসতে পারত। কিন্তু সমঝোতা করেনি। বড় বড় 11 জন নেতা কেন ফাঁসির রশি গালায় বরণ করেছে? সমঝোতা করলে ছুটে আসতে পারত, কিন্তু করেনি। কারণ তারা আল্লাহর আরশের নিচে মেহমান হতে চায়। আখিরাত মাথায় আসছে। কোরআনের পক্ষে না থাকলে আখিরাত বাতিল, আখিরাত বাতিল, আখিরাত বাতিল। 54টা বছর চলে গেল বাংলাদেশের, একটা দিন আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলল। আপনার যে মডেল, আপনার যে আদর্শ, নবী মুহাম্মদ 10 বছর কোরআন দিয়ে মদিনায় চালিয়েছে। হযরত ওমর অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালিয়েছে।
অর্ধ পৃথিবী করেছো শাসন দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের ইসলামী বিশ্ব অর্ধ পৃথিবী ছিল 50 লক্ষ বর্গ মাইল। তিনি 10টা বছর চালাইছে আল্লাহর কোরআন দিয়া, আর বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। ওমরের ইসলামী রাষ্ট্র ছিল বাংলাদেশের মতো প্রায় 100টা বাংলাদেশের সমান। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলুন তো, কোরআন যদি হযরত ওমরের অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? আছে? এ কোরআন বাংলাদেশ চালাইতে পারবে? কোরআন দিয়ে চালালে শান্তি সমৃদ্ধি আসবে। তাহলে কোরআনের পক্ষে দৌড়াইয়া আসা দরকার আছে না নাই? এই দেশে কোরআন কায়েম করতে তলোয়ার হাতে নিতে হবে না। এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য জিহাদের মাঠেও যাওয়া লাগবে না। শুধুমাত্র সিল মোহরটা কোরআনের পক্ষের নেতার পক্ষে দিয়ে দেবেন, কোরআন সংসদে ঢুকে যাবে। ওইটুকুও করবেন না। আল্লাহর কোরআনের জন্য অতটুকুও করবেন না, কিন্তু ডান হাতে আমল নামা চাইবেন। এত সোজা, এত সোজা। আমার বন্ধু, আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো। 54 বছরে একদিনও কাটলেন না। অথচ প্রিয় নবীজি বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, ফাতেমার হাতটাও কাটবই। আরে ভাই, কেন চোর ধরে হাত কাটেন না? কেন আপনি দ্বিমত করছেন? কেন আপনি উল্টা চলছেন? সমস্যা আপনার কোথায়? আপনি কি চোর? আপনি যদি চোর না হন, তাহলে চোরের পক্ষ নেবেন না, তাহলে একই গুনাহগার হয়ে যাবেন। কোরআনের পক্ষে থাকবেন না, আল্লাহ উল্টায়া দেবে। সিনফান আলা উজুহিহিম। আরেকটা দল আছে, কবর থেকে ওঠার সাথে সাথে যাদের মাথা চলে যাবে নিচে, পা চলে যাবে উপরে, আল্লাহ ওদেরকে উল্টায়া দেবে। জিজ্ঞাসা করা হলো, কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম। ও প্রিয় রাসূল, মানুষ আবার মুখের উপরে হাঁটে কেমনে? রাসূলুল্লাহ জবাব দেন, আল্লাযী ইয়ামশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা ইয়ুমশিয়াহুম আলা উজুহিহিম। যে আল্লাহ মানুষকে 2 পায়ের উপরে দুনিয়ায় হাঁটায়, কিয়ামতের দিন মুখের উপরে হাঁটানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? সাহাবারা ভাবছে, মানুষ আবার মুখের উপরে হাঁটে কেন? রাসূলুল্লাহ কয়, আরে সে হাঁটবে না, হাঁটাবে আল্লাহ, হাঁটাবে উল্টায়। মাথার উপরে হাঁটবে না, হাঁটবে মুখের উপর। ওয়াজহুনের বহু বচন উজুহুন। আরেক দল আলা উজুহিহিম। তাহলে বোঝা গেল মাথাটা এইভাবে থেকে একটু এমনে কাট করে দেবে, চেহারার উপরে হাঁটাবে, মুখের উপরে। মাথার উপরে না হাঁটাইয়া মুখের উপরে হাঁটাবে কেন? এখানে কি সিগনিফিকেন্স আছে? সিগনিফিকেন্স হচ্ছে, মানুষ যত অপরাধ করে অধিকাংশ করে মুখ দিয়ে। হারাম খায় কি দিয়ে? আপনারা এবার কথা বলেন আমার সাথে একটু। হারাম খায় কি দিয়ে? মিথ্যা বলে কি দিয়ে? চগলখুরি করে কি দিয়ে? আদালতে দাঁড়ায়া সাইদি সাহেবের বিরুদ্ধে যারা সাক্ষী দিছে কি দিয়া? এখানে যা মন চায় করো, আখেরাতে খবর আছে। সেদিন উল্টায়া দেবে, কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না, কোনো সাহায্যকারী সেখানে থাকবে না। হিন্দু সুখরঞ্জন বালি, ও বেটা হিন্দু হইয়া মিথ্যা সাক্ষী দিতে রাজি হয় নাই, আর তোরা মুসলমানের ছেলে আল্লামা সাইদির বিপক্ষে কেমনে সাক্ষী দিলি? তোরা মুসলমান না, তোরা মুনাফিক। মুনাফিক। এই লোকটাই 13 বছর যদি জেলখানার বাহিরে থাকতো, আরো কত হাজার কাফের মুসলমান হতো, ঠিক না? এই জাতিকে বঞ্চিত করেছে তার নসিহত শোনা থেকে। উল্টা চলছো তো, আল্লাহ উল্টায়া দেবে। এখন মাথার উপরে মুখের উপরে হাঁটতে হাঁটতে তারা রওনা দেবে, কবর থেকে উঠে চলবে। কিন্তু আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে ঢুকতে দেবেন না। আর সে আজিমের নিচে তো প্রশ্নই আসে না, তারা হাসরের ময়দানও যাইতে পারবে না। সূরা রহমানে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই সমস্ত পাপিষ্ঠদেরকে ফেরেশতারা যায়া
পায়ের গোড়ালিতে ধরবে, চুলের সামনে ধরবে। নওয়াসি, এটাকে বলা হয় নওয়াসি। এক বছর নাসিয়া, বহু বছর নওয়াসি। নাসিয়াতুন মানি কপালের চুলের অগ্রভাগ। ফেরেশতা গিয়ে কপালের চুলের মাঝে হাত দিয়া ধরবে। ওয়ালা কদাম, আকদাম হলো কদমের বহু বচন। কদম মানি পায়ের গোড়া। একবারে পায়ের তলায় আরেক হাত দিয়ে ধরবে। মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামে ফেলে দেবে। সূরাতুল কাহফে আল্লাহ বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই জালেমগুলোর জন্য আমি কিয়ামতের দিন মিজান দাঁড় করাবো না। তাদের হিসাবের কোনো দরকারই নাই, এগুলো বিনা হিসাবে জাহান্নামী।